এই যে বললেন যে স্কলাস্টিকের ছেলেমেয়েরা বিদেশে চলে যাচ্ছে, ব্যাপারটা তো আপত্তিক বা অ্যাক্সিডেন্টাল নয়, এটা তো একটা ডিটারমিনেন্ট আছে। এটা কেন হচ্ছে? আমাদের ছেলে মেয়েদের যারা সেরা অংশ, তারা আমাদের দেশে টাকা পয়সা পড়ে, যারা বুয়েটে যারা পড়ে তাদের কথাই বলেন না কেন, এখানে বুয়েটের প্রফেসর সাহেব চলে গেলেন, তো তাদের শতকরা 50% বিদেশে। আমরা তাদের ব্যক্তি হিসেবে দোষ দিচ্ছি না, এটা স্ট্রাকচারাল ডিটারমিনেন্ট। ওখানে যে চাকরি পায়, ওখানে যে সুবিধা হয়, সেটা এখানে পাচ্ছে না। আমরা যদি মনে করি যে পানি লেভেল সব জায়গায় সমান হবে, তাহলে আপনাকে ইন্টারন্যাশনাল ওয়েজ ইকুয়ালাইজেশন করতে হবে, সেটা আপনি করতে পারছেন না। আমি যে কয়েকটা এখানে জার্গন বললাম, নিউ লিবারাল অর্ডার, তার মানে কি? ক্যাপিটালের মোবিলিটি আছে কিন্তু লেবারের তো মোবিলিটি নাই। আপনি তো ভিসার ব্যবস্থা করে রেখেছেন যে এত যেতে পারবে, এত যেতে পারবে না, তাহলে আপনি আবার ইন্টারন্যাশনাল লিবারাল অর্ডার বলেন কিভাবে? আপনি গ্লোবালাইজেশন বলেন কিভাবে? আর যারা গ্লোবালাইজেশন বলে চিন্তা করেন, তারা কি একবারও ইম্পেরিয়ালিজম কথাটা বলেন? আমি যে বলি imperialist system consolidated itself in the form of a capitalist world system. ওয়ার্ল্ড সিস্টেম বলতে বলেন, এটা ক্যাপিটালিস্ট তা বলছেন না। ক্যাপিটালিজম মানে কি? এটা অন্যায় এবং আনজাস্ট। যখন আমি যে 72 সংবিধান ফ্যাসিস্ট, আমি এটা কথা হিসেবে বলি না, ফ্যাশন হিসেবে বলি না। এই সংবিধানের মধ্যে লক্ষ্য করার বিষয়, আমেরিকার সংবিধানের সাথে তুলনা করলে আপনি সহজে ধরতে পারবেন এই সংবিধান কেন লিবারাল ডেমোক্রেটিক নয়। আমেরিকার সংবিধান শুরু হয়েছে শুরুতে লেজিসলেচার দিয়ে, যে কংগ্রেস এইটা করবে, তারপরে প্রেসিডেন্ট, তারপরে বিচার বিভাগ। আমাদের এখানে আগে প্রেসিডেন্টকে দিয়ে শুরু করছেন, আপনি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগকে দিয়েছেন। আপনি মনে করেন যে এটা অ্যাক্সিডেন্ট? নো, ইটস নট অ্যান অ্যাক্সিডেন্ট। কামাল হোসেন সাহেবরা অশিক্ষিত লোক নন, তারা জেনে শুনে এটা করেছেন। মহসিন রশিদ সাহেবের মতো সাহস আমার নাই। একজনের জন্য করা হয়েছে জানি না, কিন্তু আমি বলি এটা একটা শ্রেণীর জন্য করা হয়েছে। একজন তো বটেই, একজনের নেতৃত্বে একটা শ্রেণী, তাহলে তো গণতান্ত্রিক হতে পারে না। আমি শেষ করি এই বলে যে গণতান্ত্রিক